সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বিল আলামিনের ওপর, যিনি আমাদেরকে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বাছাই করে ছাঁটাই করে এই যে দেখেন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অনেক লোক রোগে কাতরাইতেছে, এদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে সুস্থ রেখে এখনো আমাদেরকে স্বাবলম্বী ভাবে চল করার জন্য এমন ভাবে এখনো সুস্থ রেখেছে। এখনো আমরা বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর লিপ্ত আছি। আল্লাহ তাআলা বলতেছেন এগুলো কর্মকাণ্ড বাদ দিয়ে যদি জান্নাতের বাগান, জান্নাতের মজলিস, এই মাহফিলে বসা যায়, আমার আল্লাহ তাআলা বলেছেন তাহাকে এই জান্নাতে, এই মাহফিলকে বলা হয়েছে জান্নাতের বাগান। এজন্য আমরা বলতে চাই আশেপাশে যারা ঘোরাফেরা করছেন অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবেন, মাহফিলের আদব রক্ষা করবেন। যিনি আমাদেরকে বানাইলেন, যিনি আমাদেরকে এত সুন্দর করে গড়াইয়া বানাইছেন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদা করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মানবতার দূত, মুক্তির দূত, জাহানের বাদশা, যাকে পাইলে আমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর প্রতি ছোট্ট করে দরুদ পড়ে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, কোনো কথা নয় রে মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন, কোনো কথা হবে না। এখানে একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে, সেটা হলো সূরা বাকারার আয়াত নম্বর 27 কিংবা 28। আল্লাহ তাআলা বলতেছেন, ওই আয়াতের ভিতর করে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, এ মুসলমান বান্দারা, তুমি কেমন করে আমার সাথে কুফরি করো? আমি তোমাকে বানাইলাম, আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে রিজিক দিয়েছি, আর তুমি আমাকে কেমনে ভুলে যাও? ভুলে যা আবার আমার সাথেই কুফরি করো। কিভাবে কুফরি করতেছি দেখেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কিভাবে কুফরি করতেছি দেখেন, চিন্তা করেন। অনেকেই বলতেছে, অনেক লোকই বলতেছে 5ই আগস্ট যাওয়ার পরে অনেক লোকই বলতেছে এই বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে। কথা কন না কেন? এই বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে অনেকের মুখে মুখে শোনা যায়। আমি বলি বাংলাদেশটা এখন পর্যন্ত স্বাধীন হয় নাই যখন পর্যন্ত না কোরআনের আইন চালু হইতেছে। কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত চালু না হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কখনো স্বাধীন বাংলাদেশ বলা যাবে। অনেকেই বলে বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে, আবার আরেক দিকে লক্ষ্য করেন, একদল গদি ছাড়তে না ছাড়তে একদল গদি ছেড়ে পাগল হয়েছে, আর আরেক দল গদি পেয়ে পাগল হয়েছে। একদল গদি ছেড়ে পাগল হয়েছে, আরেক দল গদিতে আসার জন্য পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি এখান থেকে বলতে চাই, দুনিয়ার মুসলমান ভাইয়ের আমার, মনোযোগ দিয়ে শোনায় নেন। এইবার মুসলমান একবারই ভুল করে, মুসলমান বারবার ভুল করে না। মুসলমান ভুল করলে একবারই করে, তা একবার করেছে, মুসলমান আর বারবার ভুল করবে? এবার বিবেক দিয়ে চিন্তা করেন না মুসলমান ভাইয়ের আমার, বিবেক দিয়ে চিন্তা করার চেষ্টা করেন। অনেকেই চিন্তায় আছে সামনে নির্বাচন আসবে, আমি বলি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না করতে পারেন, এই বাংলার জমিনে ঘুষগুলো থেকেই যাবে, চাঁদাবাজি থেকেই যাবে, এইগুলো চুরি, লণ্ঠন, ধর্ষণ, এগুলো সবগুলো থেকেই যাবে।
আমরা যতক্ষণ পর্যন্ত না কোরআনের আইন চালু করতে পারতেছি, যা করেছো দেখাই তো যাচ্ছে। 5ই আগস্টে দেখা গেল যা করেছো তুমি, তার কয়েকটা মিনিটের মধ্যে তোমাকে তা দেখা দিয়েছে। এজন্য কবি সাহিত্যিক করে বলেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া। এ ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা যদি কোরআনের আইন না চালু করতে পারি, আমাদের কোরআনের আইন চালু করা দরকার। যতক্ষণ পর্যন্ত না কোরআনের আইন চালু হইতেছে, আমি বলতে চাই কোরআনের আইন চালু করতে গেলে কয়েকটা জিনিস মানতে হবে। আমাদের কয়েকটা জিনিস মানতে হবে। সেটা কি কি? আপনি মনে করতেছেন অনেক দল লাফালাফি করতেছে, বলতেছে এরা মুনাফিক হয়ে গেছে। অনেক দলই বলতেছে, ইসলামী দলকে ব্যঙ্গ করে বলতেছে এরা মুনাফিক হয়ে গিয়েছে। এরা দেখেন, এই রাজনীতির সময় একটু ডক্টর শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলা হলো, কেমন আমির সে, কোন জাতের আমির, কেমন আমির সে, নাকি ওই আওয়ামী লীগ চিটার বাটপার লণ্ঠন ধর্ষণকারীদেরকে, খুনিদেরকে মাফ করে দেয়। আমি বলি মাফ করছে, কোন কারণে মাফ করছে? তুমি যদি কোরআন হাদিস জানতা, তুমি তাহলে বলতা না। তুমি কোরআন হাদিস যদি জানো, তাহলে এই কথা বলতা না। আমি বলি মাফ করেছে, আমার নবীও যুদ্ধের পরে ওই আবু জাহেল কাফেরদেরকে মাফ করে দিয়েছিল। বাজার আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এজন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কেমন করে স্মরণ করব? আমরা এমন একটি জাহিলাতের যুগে পড়ে গিয়েছি, কেউ কাহার দিকে তাকাই না, কেউ কাহার দিকে যায় না, কেউ কাহারও একটু সাহায্য সহযোগিতা করবে, এই দিকেও তারা যায় না। আপনি মরণের কথা যদি চিন্তা করতেন, এজন্যই তো বিভিন্ন আলোচকেরা বলে থাকেন, তোমার গনা দিন ফুরাইয়া গেলে, ও তোমার গনা দিন ফুরাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে দিবা তুমি জোরে ধমক, ও তুমি কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান ভাইরা আমার, আলোচনা সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে জোরহাত করে বলবো যে আপনারা অতি তাড়াতাড়ি, এটা মাহফিলের হক, আপনারা মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভিতরে যদি কোনো লোক না থাকে, আমি বলতে চাই এই মাহফিলের প্যান্ডেল করে কোনো লাভ হবে না। আমি বলতে চাই এই মাহফিলের আয়োজন করে কোনো লাভ হবে না। আমি বলতে চাই, এই জন্য বলতে চাই, আপনি যদি এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলে যদি বসতে না পারেন, আপনি এমন কপাল পোড়া যে আপনি একটা মাহফিলের আয়োজন করে
করে বাড়ির পাশে জান্নাতের বাগান করে আপনি জান্নাতের বাগানে বসতে পারেন নাই, এটা আপনার জন্য দুর্ভাগা হয়ে বসছে আপনার জন্য। এজন্য আমি বলতে চাই মুসলমান ভাইয়েরা আমার, আপনারা এখনো যারা ঘোরাফেরা করতেছেন, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছেন, আপনারা অতি তাড়াতাড়ি অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবেন, মাহফিলের প্যান্ডেলের হকটা আদায় করে দিয়ে যান। এই বলে আমি আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।